হ্যালো গাইস, পিঙ্ক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো, সকালবেলা কাজটা সেরে এখন মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে খাচ্ছি। কালকেকার আলু চচ্চড়ি ছিল। পাশের বাড়ি দুটো বাচ্চা মানে হয়েছে, তো নাচাতে চলে এসছে। আর আমি কাকমুনিদের নিয়ে আসলাম দেখবো বলে, বেশি ভালো লাগে। ওদের কাছে থাকে সব বাচ্চারা। তোর বাড়িটা নাচানো হয়ে গেছে। এটা আর একটা বাড়ি, মানে পাশের বাড়ি, মানে দুই বাড়ি পাশাপাশি। কুল কুড়ি নিয়ে আসলাম, মামার বাড়ি নিয়ে যাব। কাকুমনি পাচ্ছিল আর আমি কুড়ি নিয়ে আসলাম। কি সুন্দর লাগছে দেখো, কুলগুলো দেখি লোক পেয়ে যাবে। তো আমি এবার কাজটা সেরে নেবো তাড়াতাড়ি করে। তো কাজটা সেরে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে রান্না হয়েছে শাক ঘন্ট আর আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। তো আমি এখন খেয়ে তারপরে মামুনি আসবে। তো মামুনি মানে স্নান করে চলে এসছে আর ভাতও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন রেডি হচ্ছি। এখন 2:30 মতো বাজে। তো আমি এখন যাব আর সন্ধ্যার দিকে চলে আসব। তো আর আজকে শাড়ি পরলাম, খুব ইচ্ছা করছিল এই শাড়িটা পরতে। আর এটাকে টুকটুকিতে এই তো নামবো সামনেই। আমার বাড়ি চলে এসেছি, কেবল এসে বসলাম। এই যে এটা পালাচ্ছে, লজ্জাবতীটা পালিয়ে চলে গেল। মাস্কটা খুলি, মাস্কটা আমার সঙ্গীর সাথী, যেখানে যাবো মাস্ক পরবো, নাই হবে না। ভাল লাগে মাস্ক পরতে আমার। সে আমার দিদা এখন বড়ি তুলছে, ঘরের মধ্যে বড়ি নেড়ে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই বড়ি গেলাম কালো হয়েছে কেন? ওই বড়ি গেলাম কালো হয়েছে কেন? আর ওইগুলো এই শয়তান, এই শয়তান, কিছু বলবি আমাকে? ব্লগে বলে দে, সবাই যেন সাবস্ক্রাইব করে, তারপরে কমেন্ট করে, লাইক করে, সব বলে দে। এটা যাচ্ছিস বিয়েবাড়ি? দুপুরবেলা আজকে ফির ডেট নেই মোটেও। বল লাই বলে আমি লাইনার পরি দেবো না। দে, কেন তুই পড়তে পারিস না? এটা খোল। তো অন্নপ্রাশন বাড়ি যাবে, তো দুপুরে খাওয়া দাওয়া। ও মামি আর মামা যাবে, দিদা যাবে না। তো ও লাইনার পরতে পারে না, তো আমাকে বললো, তাই পরে দিচ্ছি। দেখো পড়ানো হয়ে গেছে, আমি চোখ খুলতে বলছি, খুলছেই না, বলছি লেগে যাবে লেগে যাবে। আর এদিকে মামা চলে এসছে আর মামিও রেডি হয়ে গেছে। এবার ওরা বেরিয়ে পড়বে, তাড়াতাড়ি করে খেয়ে চলে আসবে, কারণ আমি একা একা থাকবো নাকি তাই। আর দিদা তো শুয়ে আছে এখন। আর ছোটো মামি বাবার বাড়ি, ছোটো মামি প্রায় দিনই বাবার বাড়ি থাকে। তো দিদা বারবার বলে যাচ্ছে এটা খা ওটা খা। তো বললো কি দই আছে ফ্রিজের মধ্যে নিয়ে খেতে। তো আমি দই নিয়ে নিলাম, এখন খাবো বসে বসে। দেখি মামিরা কখন আসে। মামিরা চলে আসবে, অনেকক্ষণ গিয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। দইটা খেতে খেতেই চলে আসবে হয়তো, দেখি কখন আসে। আর মামিরা চলে এসে আর আমার জন্য ওই কর্নেটোটা নিয়ে এসে, মানে ওখানে কর্নেটোটা দিয়েছে। আর খাইনি, সবাই ঠান্ডা লেগেছে, তো আমার জন্য নিয়ে এসছে। আর কটা দিল। আর আমি খাচ্ছি আইসক্রিম। ভালো আইসক্রিমটা এখন ছাদে যাচ্ছি, কটা রিলস বানাবো। আই দেখো এটা কি করছে, দেখো টিমু টিমু টিমু, ধরতে পারে না ধরতে পারে না ধরতে পারে না।
সরতে পারে না, জ্বালাতন করবে এখন, পায়ে পায়ে শুধু বাঁধাবে। একটা কি দুটো রিলস বানালাম আর সন্ধ্যা লেগে গেল। তো এই জায়গাটা বানাবো ভাবলাম, তো কেউ ধরার জন্য নেই বলে তো বানাতে পারলাম না, মুডটাই খারাপ হয়ে গেল। এবার বাড়িও যেতে হবে, দেখি। মশাই টাঙি নাও, মশাই টাঙি নাও। চলে গেলাম, তুমি যাবা কবে আমার বাড়ি? চলো এখন, চলো যাবা, তা যাবা কেন? তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসতে আসতে 7:30-8টা বেজে গেছে। তো এসে আমি একটু টিভি দেখছিলাম, তারপরে এখন 9:30 বাজে, এখন না 9টা বাজে, ভাত চাপিয়ে দিয়েছি, শুধু ভাত করব, দুপুরবেলায় সব তরকারি আছে। তো মামুনি 9:30টার সময় দোকান বন্ধ করে আসবে, তারপর খেয়ে নেবো। তো এখন ডিনার করছি, আর মামুনি বাইরে করছে। দেখো, মাছের ঝোল, শাক আর আলু ভাতে দিয়েছিলাম, সেটা দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।